এই যে দেখুন পাইলের যে রডগুলো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব রডগুলো কিন্তু একখানে হয়ে গেছে। তা আসলে কিন্তু এটা তো পাইলের রড বাঁধার নিয়ম না। পাইলের রডের আপনার নিয়ম হচ্ছে প্রত্যেকটা গ্যাপ এক সমান থাকবে। আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে দেখছেন যে বেজের কাজ শেষ, বেজ আজকে ঢালাই হবে। তো এই সব বেজে কিন্তু আপনার পাইলিং করা আছে, আর পাইলিং করা বেজ যার কারণে কিন্তু এমন। তো এখানে মোট 3টা বেজ আছে, এখানে যেমন দেখছেন 2টা, আর এই পাশে আছে এখানে আর একটা, এই যে দেখতে পাচ্ছেন আর একটা। তো এই 3টা বেজ ঢালাই হবে এখানে। তো এই বিল্ডিংটা হচ্ছে আপনার 9তলা ফাউন্ডেশন। তো আজকে কিন্তু প্রথম এই বেজ ঢালাই হবে। তো এখানে যে বেজের রডগুলো বাইন্ডিং করা হয়েছে, তো এখানে একটু সমস্যা আছে, আসলে বেজের রডগুলো সঠিকভাবে মেলাতে পারে নাই। তা আমি আজকে আপনাদের সেই জিনিসটাই দেখাবো, আসলে বেজের রডগুলো বাঁধতে হলে পারে কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে, আর সঠিকভাবে বেজটা কীভাবে বাঁধবেন সেই জিনিসটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন সেই বেজের রডটা দেখি, আসলে বেজের রডের সমস্যা কোন জায়গায়। আর যারা পাইলিংয়ের কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোন জায়গাতে আছে এবং এই সমস্যাগুলো কি। তো চলুন আমি এখন আপনাদের সেটাই দেখাবো। তো এখানে এই বেজে 3টা পাইল আছে, 3টা পাইলের উপরে কিন্তু এখানে করে এই কলমটা বসানো হয়েছে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা পাইল আছে, এই যে এখানে এই একটা পাইল, এবং আপনার সামনের দিকে আর একটা পাইল আছে, এই যে এখানে আর একটা পাইল দেখতে পাচ্ছেন, এবং নিচে এখানে দেখুন এই যে এখানে কিন্তু একটা পাইল আছে। তো আসলে পাইল ক্যাপের রড বাঁধতে হলে পারে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে বেজের যে নিচের রডটা দেওয়া হয় সেই রডটা দেখতে হবে আমাদের 2টা পাইলের উপরে কোন দিকের রডটা আগে পড়ে, তাহলে সেই রডটা কিন্তু আপনাকে আগে দিতে হবে। যদি আপনি সেই রডটা আগে দেন তাহলে কিন্তু আপনার বেজের শক্তিটা ভালো হলো। যেমন ধরেন এই একটা পাইল এবং সামনে ওখানে যে একটা পাইল আছে, এই 2টা পাইলের উপরে প্রথম রডটা আপনাকে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন আপনার নিচে যে প্রথমে এই রডটা এখানে দিছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই রডটা একটা পাইলের উপরে আছে। এখন এদিকে যদি হিসাব করেন এই লম্বা, তাহলে কিন্তু প্রথমেই একটা পাইল পাইছে, ওখানে কিন্তু আর পাইলের উপরে রডটা নেই। আর ওখানে ওই পাইলের উপরে যে রডটা আছে সেই রডটা কিন্তু আপনার এখানে কোনো কিন্তু পাইল নাই, আর এই রডটা কিন্তু এখানে পাইলের উপরে আসে নাই। যেহেতু পাইল নাই সেই ক্ষেত্রে কিন্তু রডটা আসে নাই। তো এখানে করার দরকার ছিল আপনার এই দিকের রডটা আগে দেওয়ার দরকার ছিল, তাহলে কিন্তু আপনার এখানে যে একটা পাইল আছে এবং ওখানে যে একটা পাইল আছে এই 2টা পাইলের উপরে কিন্তু রডটা পড়তো। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দিকের রডগুলো আগে হইতো, তো ওনারা এই দিকের রডগুলো আগে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রডে কিন্তু একটা পাইলের উপরে আছে। আর পাইলের বেজের যে সমস্যাগুলো হয়েছে, এই যে দেখুন পাইলের যে রডগুলো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব রডগুলো কিন্তু একখানে হয়ে গেছে। তা আসলে কিন্তু এটা তো পাইলের রড বাঁধার নিয়ম না। পাইলের রডের আপনার নিয়ম হচ্ছে প্রত্যেকটা গ্যাপ এক সমান থাকবে। এই জিনিসটা দেখুন, এই যে আপনার কোনাগুলো কিন্তু মিলে নাই, এই রডটা কিন্তু এখানে আসার কথা ছিল। এই যে দেখছেন এই রডটা কিন্তু এখানে আসার কথা ছিল, এই রডটা কিন্তু এখানে আসে নাই, যার কারণে কিন্তু এই যে গ্যাপগুলো রয়েছে। আর একটা জিনিস এখানে দেখুন আপনার এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই রডটা কিন্তু আপনার এই রডটা এই জায়গায় আসলে জিনিসটা ভালো হতো এই জায়গায়, আর এই রডটা আছে এই জায়গায়, এটা এখানে আসতে হতো। তো যাই হোক এইগুলো কিন্তু আসলে মেজরিটি প্রবলেম। যারা পাইলের কাজ করছেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন, আর যারা করেন নাই তারা তো বুঝতে পারবেন না। এই ভিডিও থেকে এই জিনিসগুলো শিখে রাখবেন অবশ্যই। এই যে দেখছেন প্রত্যেকটা যে জয়েন্ট এই রডটা কিন্তু আপনার এখানে আসতে হবে, কিন্তু এই জিনিসগুলো এখানে মিস্টেক হয়েছে প্রত্যেকটা সাইডেই দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই রকমের মিস্টেক আছে। তো এই কাজগুলো কিন্তু কখনো করা যাবে না। পাইলের রড সবসময় যে মাটামগুলো আছে একটার সঙ্গে এই রডের উপর উঠবে, এবং এই রডটা সবসময় আপনার এই কোণায় আসতে হবে। আর এই কোণায় যদি না আসে তাহলে কিন্তু আপনার এই জিনিসটা সঠিক হবে না।
তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনাদের ভালোভাবে বুঝে শুনে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।